সূরা নাজিআত 23 নম্বর আয়াত, ফাহাশারা ফানাদা। এই আয়াত আমাদের বোঝার জন্য অন্তত 3টি শব্দ জানতে হবে। একটি হলো ফা হাসারা আর নাদা, ফাহাশারা ফানাদা। এখানে ফা শব্দটা দুইবার ব্যবহার হয়েছে, দেখতে পাচ্ছেন। ফা, ফাহাশারা এখানে ফা, আবার ফানাদা শুরুতেও ফা। এই দুটোই একই শব্দ। তো সেই হিসাবে আমরা সূরা নাজিআতের মধ্যে 3টি শব্দ কাউন্ট করেছি। ফা অর্থ তারপর বা অতঃপর, আর হাসারা অর্থ সে সমবেত করলো, জমা করলো। ফাহাসারা তারপর সেই অর্থাৎ ফেরাউন সমাবেত করলো। ফা, ফা অর্থ অতঃপর বা তারপর। না দা এটি একটি ক্রিয়া। না দা অর্থ ঘোষণা করলো। ফাহাসারা তারপর সে অর্থাৎ ফেরাউন সমবেত করলো। ফানাদা অতঃপর সে ঘোষণা করলো। এই আয়াতের মধ্যে সূরা নাজিআত 23 নম্বর আয়াতে দুটি ফেল ব্যবহার হয়েছে। হাসারা সিগা ওয়াহিদ মুজাক্কার গায়ব, মাদি মুসবাত মারুফ, মাসদার আল হাসরু অর্থ সমবেত করা, জমা করা, একত্রিত করা। মাদ্দা মূলক্ষর হাসিন র, বাব বাবে নাসরা ইয়ানসুরু, ফাআলা ইয়াফউলু অর্থাৎ হাসারা ইয়াহশুরু। মাদি হবে হাসারা, মুদারি হবে ইয়াহশুরু। মাদ্দা বা মূলক্ষর হলো হাসিন র। আচ্ছা, মূলক্ষরের জাতীয়তা অর্থাৎ জিন্স বলে যেটাকে, জিন্স হলো সহি। হুবহু হাসারা শব্দটি পূর্ণ আল কোরআনে একবার ব্যবহার হয়েছে মাত্র। নাদা এই ক্রিয়ার বিস্তারিত বিশ্লেষণ সূরা নাজিআত 16 নম্বর আয়াতে দ্রষ্টব্য। অর্থাৎ এই সূরারই 16 নম্বর আয়াতে আপনারা পাবেন ইনশাআল্লাহ। তো সেই জায়গাটা একটু আমাদেরকে দেখে নিতে হবে। সূরা নাজিআতের শেষ অক্ষরের অবস্থা বা ইআরাবের বিশ্লেষণ। এই আয়াতের মধ্যে শুধু আমাদের ফা শব্দটা জানলেই চলে। ফা শব্দটা মাবনি, এটা হারফ।